যারা সয়াবিন খেতে পছন্দ করে না তাদেরকে একবার এরকম একটি সয়াবিনের রেসিপি রান্না করে খাওয়াবেন। তাহলে চলুন প্রথমেই দেখে নিন। কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে ওপর থেকে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়েই ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না লাল হয়ে আসে। লাল হয়ে আসার পরেই একই তেলেই সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তাহলে দেখুন আমি কেমনভাবে করছি। নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পরেই এগুলো একটি পাত্রে তুলে নিতে হবে। তারপরে কিছু মশলা বেটে নিতে হবে। দেখুন, তারপরে কড়াইতে তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। তারপরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে এবং ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ে। দেখতে পাচ্ছেন। তারপরেই সয়াবিন আর আলুগুলো দিয়ে দিতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, কষে যাওয়ার পরে আমরা গরম জল এখানে ব্যবহার করছি। আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু আরও ভালো আসে। তারপরে ঝোল ফুটে আসলে ওপর থেকে বেটে রাখা গরম মশলা দিয়ে দিতে হবে এবং ভালো করে নাড়াতে হবে। তারপরে রেডি হয়ে যাবে এরকম সুন্দর রেসিপি।